যখন ওমরে ফারুক সে তার জামানায় রুম সম্রাট কাইসার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওমরে ফারুকের জামানায় রুম সম্রাট কাইসার যখন ইসলাম গ্রহণ করলো, তখন তার মাথা ব্যথা করতেছিল। কি করতেছিল? তার মাথা ব্যথা করতেছিল। এমনই অবস্থায় রুম সম্রাট কাইসার তখন আমরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পাঠিয়ে দিল যে আমি অনেক রকমের ডাক্তারকে আমি দেখিয়েছি, কিন্তু আমার মাথার বেদনা দূর হয় না। মাথায় যে আমার একটা ব্যথা, এ ব্যথা দূর হয় না। কি করা যায়? আমরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি একটি টুপিকে বানালেন এবং টুপির মধ্যে ছোট্ট একটি কাগজের ভিতরে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন লিখে দিলেন, টুপির ভিতরে সেলাই করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। রুম সম্রাট কাইসারের কাছে উপহার দিয়ে দিল টুপিটা। রুমের সম্রাট কাইসার যখন সে টুপিটাকে পরে নিল, টুপিটাকে পরার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মাথার সমস্ত বেদনাগুলো দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন এই টুপিটা খুলে ফেলল, আবার মাথার বেদনা শুরু হয়ে গেল। আবার যখন টুপিটা মাথায় নিয়ে নিল, আল্লাহর হুকুমে সমস্ত বেদনাগুলো দূর হয়ে গেল। রোম সম্রাট কাইসার চিন্তায় পড়ে গেল, কারণটাকে বুঝতে পারলাম না। যখন টুপিটা আমি মাথায় দিয়ে দেই, আমার মাথায় কোনো যন্ত্রণা থাকে না। আমার একটু দেখতে হবে। টুপিটা তখন উল্টায় ফেললো। টুপিটার মধ্যে তাকাই দেখে ছোট্ট একটি কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বরকত। এই জন্যই তো নবীজি বলেছেন যে কুল্লু আমরিন জিবানিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে কোনো কাজকে শুরু করবে, তার ওই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে।